কি কি লাগবে শুধু দেখুন। এখানে আছে কুচানো পেঁয়াজ, কুচানো ক্যাপসিকাম, কুচানো টমেটো, একটা তেজপাতা, এখানে আছে সর্ষে বাটা আর শুকনো লঙ্কা বাটা, রসুন বাটা, জিরে বাটা, গরম মশলা বাটা। এখানে সেদ্ধ করে রাখা খোসা ছাড়িয়ে 3টে আলু নিয়েছি, আর এখানে নিয়েছি 7টা ডিম একদম খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি। দেখতে থাকুন আমি আজকে কিভাবে রান্না করতেছি। প্রথমে এই ডিমগুলো আমি কেটে নেব, এইভাবে একটু করে ছুরি দিয়ে কেটে নেব চাকুর সাহায্যে, তাহলে ডিমের ভিতরে মশলাগুলো ঢুকবে। সব কটা ডিম আমি এইভাবে কেটে নেব। এবার ডিম তো কেটে নিয়েছি, এবার ডিমে দিয়ে দিব নুন। এবার নুন মাখিয়ে নিচ্ছি ডিমে। আর দিয়ে দেবো হলুদ। এবার হাত দিয়ে মাখিয়ে নেব সুন্দর করে। দেখুন ডিমটা মাখিয়ে নিয়েছি। এবার কড়াইটা গরম হয়ে গেছে, এবার সরষের তেল দিয়ে দিচ্ছি ডিম ভাজার জন্য। এখন তেলটা গরম হয়ে গিয়েছে, আর এই লবণ হলুদ মাখানো ডিমটা ছেড়ে দিচ্ছি তেলে। এই দেখুন ডিমগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন কতটা লাল করে ডিমটা ভেজেছি। এবার নামিয়ে নেব ডিমটা। এই তেলের ভিতরে আর একটু তেল লাগবে। ফোড়নে দিয়ে দিব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিব কালো জিরে ফোড়ন। এখানে আছে কুচানো পেঁয়াজ, এটাও অর্ধেক দিয়ে দেব। অল্প পরিমাণ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, আর অল্প পরিমাণ টমেটো দিয়ে দিচ্ছি। এবার একসঙ্গে ভেজে নেব সুন্দর করে, লাল লাল করে ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন লাল করে ভেজে নেব। এবার দেখুন পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম একসঙ্গে ভেজে নিয়েছি। দেখুন কতটা সুন্দর করে একদম লাল করে ভেজে নিয়েছি। এবার বাকি আছে শুধু অর্ধেক রসুন বাটা দিয়ে দিচ্ছি, 1 চামচের মতো শুকনো লঙ্কা বাটা। এই দেখুন জিরে, ধনে, রসুন এগুলো সব দিয়ে দিয়েছি। এবার বাকি আছে শুধু হলুদ গুঁড়ো, এটা দিয়ে দিচ্ছি, আর অল্প পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার মশলাটা সুন্দর করে কষতে থাকবে।
এবার দেখুন মশলাটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন এইভাবে একদম লাল করে ভেজে নিয়েছি। এবার মশলায় দিয়ে দেব জল। এখানে আছে ভেজে রাখা ডিম, এটা দিয়ে দিচ্ছি। এখানে আছে গরম মশলা বাটা, এটাও দিয়ে দিচ্ছি। এবার দেখুন ডিমের ঝোলটা অনেকটা পরিমাণে ফুটে গিয়েছে। এবার বাকি আছে শুধু এখানে আছে সর্ষে বাটা। সর্ষে বাটা দিয়ে আজকে ডিমের ঝোল রান্না করব। আজকে বানাচ্ছি ডিম পোস্ত। দেখুন কত সুন্দর কালার চেঞ্জ হয়ে গেছে। ডিম পোস্ত বানাচ্ছি আজকে। দেখুন ডিম পোস্তটা হয়ে এসছে। এখন উপর দিয়ে ছড়িয়ে দেব কাঁচা সর্ষের তেল। সর্ষের তেল না দিলে পোস্ততে ভালো লাগবে না খেতে। অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এবার কড়াইটা গরম হয়ে গেছে। এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার দেখুন তেলটা দিয়ে দিয়েছি। এবার অল্প পরিমাণ জিরে দিয়ে দিচ্ছি ফোড়নে। লাল করে ভেজে নেব। এখানে আছে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি, সব একসঙ্গে দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এখানে আছে লঙ্কা বাটা, রসুন বাটা আর জিরে বাটা, একসঙ্গে দিয়ে দেবো সব। এবার সুন্দর করে নেড়ে নেব।
এবার মশলাটা লাল করে ভেজে নেব। এবার দেখুন মশলাটা লাল করে ভেজে নিয়েছি। এখানে আছে সেদ্ধ করে রাখা 3টে আলু। আলুগুলো এবার হাত দিয়ে ভেঙে দেব। এই আলুটা সুন্দর করে একদম ভেজে নেব। এবার দেখুন এই আলু ভাজাটা আমি ভেজে নিয়েছি। দেখুন একদম দেখুন কতটা সুন্দর করে এই আলু ভাজাটা আমি ভেজে নিয়েছি। এবার এটা হয়ে গেছে, এটা নামিয়ে নেব। দেখুন আজকে নিয়ে নিয়েছি শিউলি ফুলের পাতা। দেখুন একদম কচি কচি, একদম ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। একদম কচি কচি শিউলি ফুলের পাতা। আর এখানে আছে আলু, আর এখানে আছে বেসন গুলিয়ে রেখেছি। এবার এই পাতার ভিতরে দেখুন আমি কি করতেছি। এই আলু নিচ্ছি, শিউলি ফল পাতা সবাই খেতে পছন্দ করে। এইভাবে একবার খেয়ে দেখবেন। এইভাবে করে মুড়ে দিতে হবে, তাহলে এর বড়াটা খেতে ভালো লাগবে। এই দেখুন আমি দুটো করে নিয়েছি। আবার আরেকটা দিয়ে দিচ্ছি। এইভাবে করে একটু মুড়ে নিলেই হয়ে গেল। দেখুন দেখুন 3টে করে নিয়েছি। আবার আরেকটা বানিয়ে নিচ্ছি। দেখুন এই পাতার ভিতরে এই আলুর পোরটা ভরে দিয়েছি। এবার এইভাবে করে নিয়ে মুড়ে দিলেই হয়ে গেল। দেখুন কত সুন্দরভাবে আলুর শিউলি ফুলের পাতার চপ হয়ে যাবে। মানে এইটুকু বাকি আছে, এইটুকু দিয়ে আলুর চপ করে নেব। দেখুন এই আলুটু বেশি ছিল, তার জন্য এটা আমি চপ বানাবো। চপের শেপ দিয়ে দিচ্ছি। এই দেখুন চপের শেপ দিয়ে দিচ্ছি। শেপ হয়ে গেল চপ।
দেখুন কত সুন্দর করে শিউলি ফুলের পাতার ভিতরে আলুর পুরটা ভরে দিয়েছি। আর এখানে 3টে চপ বানিয়ে নিয়েছি, আলুর চপ। এখন তেলে ভেজে নেব। আমি এই ফ্রাই প্যানে ভেজে নেব। এখন রিফাইন্ড তেল দিয়ে দিচ্ছি। এবার শেফালি ফুলের পাতাটা ভেজে নেব, এইভাবে দিয়ে এবার বেসন দিয়ে মাখিয়ে নেব। এই দেখুন, এবার তেলে ছেড়ে দেব। আঁচটা কম করে দিতে হবে। একে একে সব পাতাগুলো আমি এইভাবে করে শেফালি ফুলের পাতা বড়া। এই বৃষ্টির সকালে এই পাতা ভাজা খেতে ভালো লাগবে, শেফালি ফুলের পাতা। এবার দেখুন আমি উল্টিয়ে নিচ্ছি। দেখুন শুধু কত সুন্দর হয়েছে দেখতে। কেউ মনে করবে না যে শেফালি ফুলের পাতা। এত সুন্দর হয়েছে দেখতে। একদম মচমচে করে ভেজে নেব। এবার শুধু দেখুন শেফালি ফুলের পাতার পুর ভরা পকোড়াটা এবার নামিয়ে নিচ্ছি। একদম মচমচে করে বানিয়ে নিয়েছি। দেখুন আওয়াজ মারছে কিরকম। দেখে মনে হচ্ছে না যে শেফালি ফুলের পাতা। খালি শুধু দেখুন আপনারা, একদম মচমচে করে ভেজে নিয়েছি পুর ভরে। এখানে আছে আলুর চপটা, এটাও ভেজে নেব। তিনটায় রয়েছে, এর বেশি হয়েছে তো। এবার ছেড়ে দিচ্ছি তেলে। এবার আলুর চপটা ছেড়ে দিয়েছি।
এখানে আছে দুটো লঙ্কা, তিনটে লঙ্কা আছে। এই লঙ্কা বেসনের সাথে গুলিয়ে নেব। এবার তেলে ছেড়ে দিচ্ছি, পকোড়ার সাথে খেতে ভালো লাগবে।